কোনো ওয়েবসাইটের মধ্যে লগ ইন করার জন্য অথবা রেজিস্ট্রেশন করার জন্য HTML ফর্মকে ইনক্লুড করা হয় এবং ওই ফর্মের সাহায্যে ইউজার ডাটাকে গেট করা হয়। হাই এভরিওয়ান, আমি উজ্জ্বল সরকার। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কীভাবে আমরা ওয়েব পেজের মধ্যে কোনো ফর্মকে ক্রিয়েট করতে পারি। ওয়েব পেজের মধ্যে ফর্মকে ক্রিয়েট করার জন্য আমাদের প্রথমে ইউজ করতে হয় HTML এর ফর্ম ট্যাগকে। ওই ফর্ম ট্যাগের মধ্যে থাকে অ্যাকশন নামে একটি অ্যাট্রিবিউট, মেথড নামে একটি অ্যাট্রিবিউট এবং এমসি টাইপ নামে একটি অ্যাট্রিবিউট। অ্যাকশন অ্যাট্রিবিউটটি ইউজ করা হয় আমরা ফর্ম ডাটাকে কোথায় সেন্ড করছি তা দেওয়ার জন্য, অর্থাৎ ডাটা সেন্ড করার লোকেশন দেওয়ার জন্য। এখানে যদি আমরা কোনো লোকেশন না দেই তবে ওই ডাটাটি বাই ডিফল্ট সেম পেজের মধ্যেই থেকে যাবে। মেথড অ্যাট্রিবিউটটি ইউজ করা হয় আমরা ফর্মের ডাটাকে কোন মেথডে সেন্ড করতে চাই। আমরা দুটি মেথডে ডাটাকে সেন্ড করতে পারি, একটি হলো গেট মেথড এবং অন্যটি হলো পোস্ট মেথড। ফর্ম ট্যাগের মেথড অ্যাট্রিবিউটের ভ্যালু যদি ব্ল্যাঙ্ক থাকে তবে বাই ডিফল্ট ওই ফর্ম থেকে ডাটা গেট মেথডে সেন্ড হয়। গেট মেথডের মাধ্যমে ডাটা সেন্ড হলে ওই ডাটাগুলি ইউআরএল এর মাধ্যমে সেন্ড হয় এবং ইউজার ইউআরএল এর মধ্যে ওই ডাটাগুলোকে দেখতে পারে। কিন্তু পোস্ট মেথডের মাধ্যমে ডাটা সেন্ড হলে সেই ডাটাগুলি ইউআরএল এর মধ্যে শো হয় না, যা ইউজার দেখতে পারে না। আর ইএনসি টাইপ অ্যাট্রিবিউটটিকে ইউজ করা হয় যখন আমরা ফর্মের মাধ্যমে কোনো ফাইলের ডাটাকে সেন্ড করতে চাই। পরে যখন আমরা কোনো রিয়েল প্রজেক্টের মধ্যে এই ফর্মের মাধ্যমে কোনো ডাটাকে ডাটাবেজের মধ্যে স্টোর করব, তখন এই অ্যাট্রিবিউটগুলো সম্পর্কে আরও বিস্তারিতভাবে আলোচনা করব। ফর্ম ট্যাগের ভিতর কোনো ডাটাকে ইনপুট নেওয়ার জন্য একটি ইনপুট ট্যাগকে ইউজ করা হয়। ওই ইনপুট ট্যাগের পাশাপাশি লেভেল নামেরও আরও একটি ট্যাগ ইউজ করা হয়, যা ইউজ করা হয় কোনো একটি পার্টিকুলার ইনপুট ট্যাগকে ইন্ডিকেট করার জন্য। এই লেভেল ট্যাগের মধ্যে ফর নামে একটি অ্যাট্রিবিউট থাকে, যেই ফর অ্যাট্রিবিউটের ভ্যালুর সাহায্যে আমরা ইনপুট ট্যাগকে টার্গেট করতে পারি। এখন লেভেল ট্যাগের নিচে ইনপুট ফিল্ডের জন্য ইনপুট ট্যাগ নিলাম। এই ইনপুট ফিল্ডের মধ্যে টাইপ নামে একটি অ্যাট্রিবিউট আছে, আমরা কোন টাইপের ইনপুট এই ইনপুট ফিল্ডের মধ্যে নিতে চাই তার জন্য। যেমন আমি এই ইনপুট ফিল্ডের মধ্যে টাইপ হিসেবে নিয়ে নিলাম টেক্সট, তো আমরা যে কোনো টাইপের টেক্সট এই ইনপুট ফিল্ডের মাধ্যমে ইনপুট হিসেবে নিতে পারবো। এই ইনপুট ফিল্ডের মধ্যে দ্বিতীয় একটি অ্যাট্রিবিউট হলো নেম অ্যাট্রিবিউট। যেমন আমরা কোনো পার্সনকে তার নাম দ্বারা আইডেন্টিফাই করতে পারি, তেমনি ইনপুট ফিল্ডের মধ্যে যে কোনো ডাটাকে তার ওই নেম অ্যাট্রিবিউটের মাধ্যমে আইডেন্টিফাই করা হয়। আমরা ইনপুট ফিল্ডের মধ্যে আইডি অ্যাট্রিবিউট নিতে পারি এবং যদি আইডি অ্যাট্রিবিউটের ভ্যালু এবং লেভেল ট্যাগের মধ্যে থাকা ফর অ্যাট্রিবিউটের ভ্যালু সেম হয় তবেই লেভেল ট্যাগের টেক্সট দ্বারা ইনপুট ফিল্ডকে টার্গেট করতে পারবো। যেমন আমি আইডি এবং ফর অ্যাট্রিবিউটের ভ্যালু হিসেবে নিয়ে নিলাম এফ নেম। এখন যদি আমরা আমাদের ওয়েব পেজটিকে রান করাই তাহলে দেখতে পারবো যে নেম ইনপুট ফিল্ডটি শো হচ্ছে। এখানে ইনপুট ফিল্ডের মধ্যে ক্লিক করে আমরা ইনপুট ফিল্ডটিকে সিলেক্ট করতে পারবো এবং নেম যে টেক্সটটি রয়েছে তার মধ্যেও যদি আমরা ক্লিক করি তবেও দেখতে পারবো যে ইনপুট ফিল্ডটি সিলেক্ট হয়ে যাচ্ছে, কারণ আমরা ফর এবং আইডি অ্যাট্রিবিউটের ভ্যালু সেম নিয়েছিলাম। ইনপুট ট্যাগের ভিতর প্লেস হোল্ডার নামে একটি অ্যাট্রিবিউটকে ইউজ করা হয় ইনপুট ফিল্ডের ভিতর একটি টেক্সটকে শো করানোর জন্য। যেমন আমি প্লেস হোল্ডার এর ভ্যালু হিসেবে দিয়ে দিলাম ইউজার ফার্স্ট নেম। এখন যদি আমরা ওয়েব পেজটিকে রান করাই তাহলে দেখতে পারবো যে ইনপুট ফিল্ডের মধ্যে এই টেক্সটটি শো হচ্ছে। সেমভাবে আমি ইউজারের লাস্ট নেমের জন্যও লেভেল এবং ইনপুট ট্যাগ নিয়ে নিলাম। আমরা যদি ইনপুট ফিল্ডের ভিতর বাই ডিফল্ট কোনো ভ্যালু নিতে চাই, যাতে ইউজার যদি কোনো ইনপুট না নিয়ে ফর্মটিকে সাবমিট করে তবে বাই ডিফল্ট ওই ভ্যালুটি সেন্ড হয়ে যায়, তবে ভ্যালু নামের একটি অ্যাট্রিবিউট নিতে পারে। যেমন আমি প্রথম ইনপুট বক্সটির ভ্যালু হিসাবে নিয়ে নিলাম উজ্জ্বল এবং দ্বিতীয় ইনপুট ফিল্ডের ভ্যালু হিসাবে নিয়ে নিলাম সরকার। এখন আমি এই ভিডিওতে বাই ডিফল্ট কোনো ভ্যালু ইউজ করব না, তাই আমি ভ্যালু অ্যাট্রিবিউটগুলো থেকে ভ্যালু সরিয়ে দিলাম। এখন আমি ফর্মকে সাবমিট করার জন্য একটি সাবমিট বাটন ক্রিয়েট করব। সাবমিট বাটন আমরা ক্রিয়েট করতে পারি ইনপুট ট্যাগের সাহায্যে অথবা বাটন ট্যাগের সাহায্যে, কিন্তু এই ভিডিওতে আমি সাবমিট বাটন ক্রিয়েট করব ইনপুট ট্যাগের সাহায্যে। তার জন্য টাইপ অ্যাট্রিবিউট
এর মধ্যে ভ্যালু হিসেবে দিতে হবে সাবমিট। এবং আমরা নেম অ্যাট্রিবিউটের মধ্যে ভ্যালু যা দেব সাবমিট বটনটির মধ্যে নেম তেমনি শো হবে। যেমন আমি সাবমিট ওয়ার্ডটি ক্যাপিটাল লেটারে দিলাম। এখন যদি আমরা ইনপুট ফিল্ডগুলি ফিল করে ফর্মটিকে সাবমিট করি তাহলে দেখতে পারবো যে ইউআরএল এর মধ্যে ইনপুট ফিল্ডের নেমের সাথে তাদের ভ্যালু শো হচ্ছে, কারণ এখানে আমরা ফর্ম ডাটাগুলি গেট মেথডের মাধ্যমে সেন্ড করছি। তো বন্ধুরা, আমি আশা করি আজকের এই ভিডিও থেকে আপনাদের ফর্ম ট্যাগ সম্পর্কে আইডিয়া হয়ে গেছে। তো আজকের এই ভিডিওতে এতটুকুই। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।